ঈশ্বর কি বিশ্বাসীদের পরীক্ষা নিতে পারেন? ঈশ্বর কি বিশ্বাসীদের পরীক্ষা নেন কি নেন না? কতজনের জানা আছে বা জানা নেই আমি জানি না, কিন্তু আজকে আমরা দেখব যে ঈশ্বর কি বিশ্বাসীদের পরীক্ষা উনি কি নেন কি নেন না। উত্তর হচ্ছে ঈশ্বর বিশ্বাসীদের পরীক্ষা তিনি নেন। যতজন ব্যক্তি আজ আমরা প্রভুর উপরে বিশ্বাস করেছি, কোনো না কোনো দিন ঈশ্বর আপনার পরীক্ষা নেবেন, কোনো না কোনো বিষয়ে ঈশ্বর আপনার পরীক্ষা নেবেন, কিন্তু উনি নেবেন, পরীক্ষা নিয়ে উনি ছাড়বেন। কারণ পরীক্ষা না নিলে আর পরীক্ষা না দিলে, পরীক্ষা না হলে ওপর ক্লাসে যাওয়া যায় না। হালেলুয়া। যেভাবে পরীক্ষা না হলে 1 থেকে 2 এ যাওয়া যায় না, পরীক্ষা এক্সাম্পল না দিলে 2 থেকে 3 তে যাওয়া যায় না, ঠিক সেভাবে আত্মিক জীবনেও যদি ঈশ্বর আপনার পরীক্ষা নিচ্ছেন না, তাহলে কিন্তু আপনি বড় ব্লেসিং অ্যাচিভ করতে পারবেন না, বা উপর উঁচু পদে আপনি কিন্তু যেতে পারবেন না। যখনই পরীক্ষা হবে আমাদের জীবনে বা পরীক্ষা আসবে, আর আমরা যখনই পরীক্ষা দিচ্ছি, আমাদের করে মনে রাখতে হবে কি পরীক্ষার পর জীবন কিন্তু পেছন দিকে যায় না, পরীক্ষার পর জীবন কিন্তু সামনে দিকে যায়, জীবন কিন্তু এগিয়ে দিকে যায়। হালেলুয়া। বাইবেল থেকে দেখবো আমরা আদি পুস্তক 22 অধ্যায় থেকে আমরা পড়ব। এই সমস্ত ঘটনার পর ঈশ্বর আব্রাহামকে এক পরীক্ষায় ফেললেন। আব্রাহামকে পরীক্ষায় ফেললেন। ঈশ্বর তাকে ডাকলেন, আব্রাহাম, আব্রাহাম। উত্তর দিলেন, এই যে আমি। ঈশ্বর বললেন, তোমার ছেলেকে, অদ্বিতীয় ছেলেকে ইসাহাককে, যাকে তুমি এত ভালোবাসো, তাকে নিয়ে তুমি মরিয়া এলাকায় যাও। সেখানে যে পাহাড়টার কথা আমি তোমাকে বলবো, তার উপরে তুমি তাকে পোড়ানোর উৎসর্গ হিসাবে উৎসর্গ করো। দেখো, ঈশ্বর তিনি আব্রাহামকে বলছেন, তুমি তোমার ছেলেকে নিয়ে গিয়ে কি করো? বলি উৎসর্গ করো। তোমার ছেলেকে নিয়ে, কাকে নিয়ে? ইসহাককে নিয়ে পরীক্ষা নিচ্ছেন, কারণ আব্রাহাম ইসহাককে ভালোবাসতেন। আজ আমরাও ঈশ্বরকেও ভালোবাসি, নিজের পরিবারকেও ভালোবাসি, নিজের সন্তানদের ভালোবাসি, নিজের কাজকর্মকেও ভালোবাসি, নিজের অর্থকেও ভালোবাসি, নিজের ঘরবাড়িকেও ভালোবাসি। কিন্তু এই যে আমরা অনেক কিছু ভালোবাসি, তার মধ্যে সবচেয়ে প্রিয় কোনটা আমাদের জীবনে? ঈশ্বর। তার চেয়ে সবচেয়ে প্রথম স্থান কে? ঈশ্বর, না অন্য কোনো জিনিস, না অন্য কোনো কাজকর্ম, না অন্য কোনো বিষয়? ঈশ্বর কিন্তু পরীক্ষা দ্বারা সেটা কিন্তু উনি জানতে চায় বা নিতে চায়। তো এখানে কি হচ্ছে? আব্রাহামের পরীক্ষা হচ্ছে। ঈশ্বর আব্রাহামের কি করছেন? পরীক্ষা নিচ্ছেন। সেই জন্য আব্রাহাম খুব ভোরে উঠে একটা গাধার পিঠে গদি চাপালেন। তারপর তার ছেলে ইসহাক ও 2 জন দাসকে সঙ্গে নিলেন, আর পুরানো উৎসর্গের জন্য কাঠ কেটে নিয়ে যে জায়গার কথা ঈশ্বর তাকে বলেছিলেন সেই দিকে রওনা হলেন। তিনি 3 দিনের দিন আব্রাহাম চোখ তুলে চাইতে দূর থেকে সেই জায়গাটা দেখতে পেলেন। তখন তিনি তার দাসদের বললেন, তোমরা গাধাটা নিয়ে এখানেই থাকো, আমার ছেলে আর আমি ওখানে যাব। ওখানে আমাদের উপাসনা শেষ করে আবার আমরা তোমাদের কাছে ফিরে আসব। এই বলে আব্রাহাম পুরানো উৎসর্গের জন্য কাঠের বোঝাটা তার ছেলে ইসহাকের কাঁধে চাপিয়ে দিয়ে নিজে আগুনের পাত্র ও ছোড়া নিলেন। তারপর তারা 2 জন একসঙ্গে হাঁটতে লাগলেন। তখন ইসহাক তার বাবা আব্রাহামকে ডাকলেন, বাবা। আব্রাহাম বললেন, কেন বাবা, কি বলছো? ইসহাক বললেন, পুরানো উৎসর্গের জন্য কাঠ আর আগুন রয়েছে দেখছি, কিন্তু ভেড়ার বাচ্চা কোথায়? দেখুন, আর যখন আব্রাহাম যে 3 দিনের পর তিনি সফর করলেন, আর 3 দিনের পর তিনি যখন গেলেন, সেখানে পৌঁছালেন, আর তিনি সামনে দেখতে পেলেন সেই পাহাড়। আর সেখানে গিয়ে এখন আব্রাহাম কি করছেন? সেই উৎসর্গ করার জন্য তিনি বেদি তৈরি করছেন। আর বেদি তিনি যখন উৎসর্গ করার জন্য তিনি যখন রেডি করছিলেন, তখন তার সন্তান ইসহাক বলছেন, বাবা, ভেড়া কোথায় যে আমরা উৎসর্গ করব? হ্যাঁ। এই বলে আব্রাহাম প্রাণ উৎসর্গের জন্য কাঠের বোঝাটা তার ছেলে ইসহাকের কাঁধে চাপিয়ে দিয়ে নিজে আগুনের পাত্র ছোড়া নিলেন। তারপর তার 2 জনের একসঙ্গে হাঁটতে লাগলো। তখন ইসহাক তার বাবা আব্রাহামকে ডাকলেন, বাবা। আব্রাহাম বলে, কেন বাবা, কি বলছো? ইসহাক বললেন, পুরানো উৎসর্গের জন্য কাঠ আর আগুন রয়েছে দেখছি, কিন্তু ভেড়ার বাচ্চা কোথায়? আব্রাহাম বললেন, বাবা, পুরানো উৎসর্গের জন্য ঈশ্বর নিজের ভেড়ার বাচ্চা জুগিয়ে দেবেন।
এইসব কথা বলতে বলতে তারা এগিয়ে গেলেন। যে জায়গায় কথা ঈশ্বর আব্রাহামকে বলে দিয়েছিলেন তারা সেখানে গিয়ে পৌঁছালেন। সেখানে পৌঁছে আব্রাহাম একটা বেদি তৈরি করে তার উপর কাঠ সাজালেন। পরে ইসহাকের হাত পা বেঁধে তাকে সেই বেদির কাঠের উপরে রাখলেন। তারপর আব্রাহাম ছেলেটিকে মেরে ফেলবার জন্য ছোড়া হাতে নিলেন। এমন সময় সদাপ্রভুর দূত স্বর্গ থেকে তাকে ডেকে আব্রাহাম ডাকলেন, আব্রাহাম আব্রাহাম। আব্রাহাম উত্তর দিলেন, এই যে আমি। দূত বলেন, ছেলেটিকে মেরে ফেলবার জন্য হাত তুলো না বা তার প্রতি আর কিছুই করো না। তুমি যে ঈশ্বর ভক্ত তা এখন বোঝা গেল, কারণ আমার উদ্দেশ্যে তুমি তোমার ছেলেকে, অদ্বিতীয় ছেলেকে উৎসর্গ করতে পিছু হওনি। ঈশ্বর অনেক সময় আপনার আর আমার বা আমাদের ঘরে তিনি অনেক সময় তিনি পরীক্ষা নেবেন। এখানে ঈশ্বর তিনি আব্রাহামের পরীক্ষা নিলেন। আর সেই যে পরীক্ষা তিনি ঈশ্বর আব্রাহামের নিচ্ছেন, এই পরীক্ষা কিন্তু ছোট পরীক্ষা না, এ অনেক বড় পরীক্ষা। আজ ঈশ্বর যদি অনেক বড় আশীর্বাদ আপনাকে দিয়েছেন, তো আপনার জীবনে অনেক বড় পরীক্ষাও আসবে। আর যদি আপনার জীবনে ছোট আশীর্বাদ আছে, তো সেরকম আপনার জীবনে ছোট পরীক্ষা আসবে। যাকে ঈশ্বর যেটুকু দিয়েছেন, যেভাবে রেখেছেন, সেভাবে ঈশ্বর তার জীবনেও কিন্তু তিনি পরীক্ষা নিয়ে আসবেন। হালেলুয়া। আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে, অনেক সময় প্রভুর পথে চলতে চলতে অনেক রকমের সম্মুখীন আপনাকে হতে হবে। অনেক রকমের সমস্যা আপনার জীবনে আসবে। অনেক সময় আর্থিক সমস্যা, অনেক সময় পারিবারিক সমস্যা, অনেক সময় জীবনযাপনের সমস্যা, অনেক রকমের সমস্যা কিন্তু আমাদের জীবনে আসবে। আর যেটা নিয়ে ঈশ্বর অনেক সময় পরীক্ষা তিনি নেবেন। তো এইখানে ঈশ্বর তিনি আব্রাহামের জীবন থেকেও তিনি কিন্তু ঈশ্বর পরীক্ষা নিয়েছিলেন আব্রাহামের জীবন থেকে। আর তার পরীক্ষাটি ছিল কি, তুমি যাও তোমার সন্তানকে তুমি কি করো, বলি উৎসর্গ করো। আর আমরা দেখেছিলাম এইখানে আব্রাহাম তিনি ঈশ্বরের কাছ থেকে সন্দেশ পেয়ে তিনি একটু দ্বিধাবোধ করেননি। ঈশ্বর যেই বলেছেন তিনি তার সন্তানকে নিয়ে তিনি চলে গেলেন। তিনি তার সন্তানকে নিয়ে কি করলেন, তিনি রওনা হয়ে গেলেন তার সন্তানকে বলি দেওয়ার জন্য। হালেলুয়া। তিনি কিন্তু পেছলেন না। কেন? কারণ আব্রাহাম তিনি ভালোভাবে জানতেন যে আমার ঈশ্বর তিনি মারার ঈশ্বর নন, আমার ঈশ্বর দেওয়ার ঈশ্বর। হালেলুয়া। আমার ঈশ্বর ভালোবাসার ঈশ্বর, আমার ঈশ্বর দয়ার ঈশ্বর, আমার ঈশ্বর কোলকে খালি করে না, আমার ঈশ্বর কোলকে ভরা রাখার ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। তো আমার প্রিয় প্রভুর এই চলার পথে অনেক সময় আমাদের করে এই বাক্যগুলোকেও কিন্তু মনে রাখতে হবে। আমরা অনেক সময় যাই প্রচার শুনি, এগুলোকেও মনে রাখতে হবে। কারণ এই জীবনযাত্রায় চলার পথে কোথায় কি করতে হবে, কোথায় কোনটা করতে হবে না, এটাকে কিন্তু আপনাকে আর আমাকে ভালো করে মনে রাখতে হবে। তো জীবনে কিন্তু পরীক্ষা আসবে, এটা 100%। যেভাবে আব্রাহামের জীবনে এসেছিল, আজকালও যারা প্রভুতে চলছে তাদের জীবনেও কিন্তু পরীক্ষা আসবে। আর এই পরীক্ষায় কিন্তু আমাদের করে পাস করতে হবে, পরীক্ষায় আমাদের করে পাস করতে হবে। এইখানে আব্রাহাম কি করলেন, তিনি পরীক্ষা দিয়ে তিনি পাস করলেন। ঈশ্বরের নজরে আরো ধর্মী হলেন, আরো বিশ্বস্ত হলেন। তিনি ঈশ্বরের নজরে আরো ধর্মী হলেন, আরো বিশ্বস্ত হলেন না। তা এইখানে যখন এই পরীক্ষায় যখন পাস আব্রাহাম করলেন, ঈশ্বর কি আব্রাহামকে আরো বড় ব্লেসিং করলেন না, আরো বিগ ব্লেসিং করলেন ঈশ্বর তাকে। কারণ এইখানে আব্রাহাম প্রমাণ করলেন কি আমি আমার সন্তানের চেয়েও প্রভু আমি তোমাকে বেশি ভালোবাসি। হালেলুয়া। আমার সন্তানের চেয়েও বেশি আমি তোমাকে ভালোবাসি, বেশি ভালোবাসি। আব্রাহাম এটা তিনি কি করলেন, পরীক্ষার মাধ্যমে তিনি এটা প্রুভ করে দেখালেন ঈশ্বরকে কি আমি শুধু আমার সন্তানকে নয়, আমার সন্তানের চেয়েও কিন্তু আমি আপনাকে বেশি ভালোবাসি। হালেলুয়া। তো আমাদের জীবনে অনেক সময় পরীক্ষা আসবে, কিন্তু পরীক্ষা আপনাকে পাস হতে হবে। পরীক্ষা যখন আসলে তখন পেছিয়ে গেলে হবে না। কারণ বাইবেলে লেখা আছে যারা নাঙ্গলে হাত রেখে যারা পেছিয়ে যায় তারা ঈশ্বরের রাজ্যের বারিশ হতে পারবে না। হালেলুয়া। আজ আপনি প্রভুতে চলছেন, আমরা প্রভুতে চলছি, পরীক্ষা আসবে আমাদের জীবনে, কিন্তু পরীক্ষায় পাস আপনাকে হতে হবে। সেই পরীক্ষার জন্য আপনার জীবনে যতই কষ্টই হোক না কেন, যতই বাধা আসুক না কেন, কিন্তু সেই পরীক্ষা দিয়ে কিন্তু আপনাকে সম্পূর্ণ হয়ে উঠতে হবে ঈশ্বরের সামনে কি প্রভু রিয়েলি আই লাভ ইউ জিসাস, সত্যি প্রভু আমি তোমাকে ভালোবাসি। হালেলুয়া। তো পরীক্ষা আমাদের জীবনে আসবে। তো আব্রাহামের জীবনেও কিন্তু পরীক্ষা এসে ছিল। তিনি তার একমাত্র সন্তানকে তিনি উৎসর্গ করতে পেছননি, একমাত্র সন্তানকে। আজকে যখন আমাদের জীবনে পরীক্ষা আসে বা আমাদের কিছু দেওয়ার বিষয় থাকে মণ্ডলীতে, আমরা অনেকবার চিন্তা করি দেব কি দেব না,
করব কি করব না, মানবো কি মানবো না। হ্যাঁ, অনেক সময় আমরা দ্বিধাবোধ করি, চিন্তা করি আমি যাব কি যাব না। কারণ ওইরকম চিন্তা করলে আর দ্বিধাবোধ করলে কিন্তু আমরা পরীক্ষায় পাস হতে পারবো না। যা পারমিশন মাঙ্গা, যখন প্রভু আপনাকে চেয়েছে তো দিয়ে দাও। প্রভু যখন বলেছেন হ্যাঁ তো দিয়ে দাও, কারণ প্রভুর মধ্যে সবকিছু আছে আর প্রভু সবকিছু করতে পারবেন। হালেলুয়া। প্রভুর কাছে এমন কোনো জিনিস নেই যেটা তিনি কমপ্লিট করতে পারবেন না। তিনি বন্ধ কোককে খুলতে পারেন। হালেলুয়া। যারা কোনোদিন বাচ্চা প্রসব করতে পারবেন না তাদের কোককে তিনি খুলে দিয়েছেন। ইসাহাকে যে আমরা যদি আমরা দেখি, ইসাহাকের মায়ের যে আমরা কোক যদি আমরা দেখি, ওনার কোককেও তো ঈশ্বর বন্ধ করে রেখেছিলেন, ওনার মায়ের কোককে বন্ধ করে রেখেছিলেন না। আর ঈশ্বর পরে তার মায়ের কোককে খুললেন, আর সেখান থেকে ইসাহাক জন্ম হয়ে গেল। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আর ইসাহাকের মানে হলো যে হাসা, কারণ ওনার মা হেসেছিল। ওনার মা কি করেছিল? হেসেছিল, সন্দেহ করেছিল, ঈশ্বরের শক্তির উপরে সন্দেহ করেছিল। তো আব্রাহাম যখন তার ছেলেকে তিনি বলি দিতে গেলেন, ঈশ্বর কি চাইলেন যে আব্রাহাম তার ছেলেকে বলি দিক? চাইলেন ঈশ্বর? না, ঈশ্বর চাইলেন না। আব্রাহাম যখন তার ছেলের হাত পা বেঁধে যখন আব্রাহাম তার ছেলেকে বলি দেওয়ার জন্য তিনি যখন ছুরি চালাবার জন্য প্রস্তুত হয়েছিলেন, রেডি হয়েছিলেন, ঈশ্বর সঙ্গে সঙ্গে বলেন, আব্রাহাম 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 দাঁড়িয়ে যাও, তুমি তোমার ছেলেকে কোন রকমের ইসাহাককে তুমি ক্ষতি করবে না। হালেলুয়া। কোন রকমের ক্ষতি তুমি করবে না। হ্যাঁ, তো এখানে কি হলো? পরে কি হলো? আব্রাহাম দাঁড়িয়ে গেল, আর তিনি দেখতে পেলেন একটা ঝাড়ির মধ্যে একটা ভেড়ার বাচ্চা কি হয়েছে আটকে আছে, আর সেটাকে নিয়ে এসে সেই জায়গায় আব্রাহাম কি করলেন? বলি করলেন। ঈশ্বরের জন্য আজ ঈশ্বর আপনাকে ডেকেছে তার কাজের জন্য। ঈশ্বর আজ আপনাকে মনোনীত করেছেন। মন ভরে, শক্তি দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে যাতে আমরা ঈশ্বরের আরাধনা করি, ঈশ্বরের প্রশংসা করি, ঈশ্বরের কাজকে করি। আমরা যেন মনে রাখি যে ঈশ্বর আগেও ছিলেন, এখনো আছেন, আসছে দিনেও ঈশ্বর থাকবেন। যে কোনো পরীক্ষা দিতে আমরা যেন দ্বিধাবোধ না করি। হালেলুয়া। তো পরীক্ষা আমাদের জীবনে আসবে, আর এই পরীক্ষা আমাদের করে দিতে হবে। কোনো ব্যক্তি যদি পরীক্ষা না দেয়, পরীক্ষার সময় যদি পেছিয়ে যায়, সে কিন্তু প্রভুতে এগোতে পারবে না। হালেলুয়া। আসুন আমরা চোখ বন্ধ করি, আমরা প্রার্থনা যাই। স্বর্গের পিতা প্রভু, যতজন আজ ইউটিউব দেখছে প্রত্যেককে তুমি ব্লেসিং করো, প্রত্যেকের জীবন থেকে প্রভু তুমি তোমার মহিমা। ধন্যবাদ প্রভুকে, তুমি প্রার্থনা শুনেছো, ব্লেস করেছো, প্রভু যিশুর নামে চাই, আমেন।